বন্ধুরা নমস্কার। আজকে এলাম, সকালেই বলেছিলাম যে ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশন নিয়ে কিছু কথা বলবো। আমরা জানি যে দীর্ঘদিন ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশনে যারা ক্যান্ডিডেট তারা সমস্যায় আটকে রয়েছে। তা আমরা জানি যে ওয়ার্ক এডুকেশনের পরীক্ষা হয়েছিল যে 4 জুন এবং 2017, এবং ফিজিক্যাল এডুকেশনেরও তাই। এবং এদের তারপর রেজাল্ট বেরোয় 1 ফেব্রুয়ারি 2018, কিন্তু তারপর থেকে এদের কোনো প্রসেসিং শুরু হয়নি। কমিশনের তরফ থেকে বারবার এইটা বলা হয়েছে, আমরা দেখছি, চেষ্টা করছি। এর আগে সুবীরেশবাবু বা পরবর্তীকালে যিনি এসছেন চেয়ারপারসন, তারাও উদ্যোগী হয়েছেন, এরকম বারবার বলেছেন, কিন্তু প্রকৃতপক্ষে কিছু হয়নি। এবং ওয়ার্ক ফিজিক্যালের একটা সেকেন্ড পেজ বার করা নিয়েও কিন্তু আমাদের এসএসসি চাকরি প্রার্থী যারা ওয়ার্ক এবং ফিজিক্যালে আছে তাদের মধ্যে একটা বিশেষ উৎসাহ ছিল। এবং 22 জুন আন্দোলনেও আমরা কিন্তু এটা করেছিলাম যে একটা সেকেন্ড পেজ বার করা হোক, কিন্তু কমিশনের তরফ থেকে এখনও পর্যন্ত সেইভাবে কিছু হয়নি। তবে যেটুকু আমি খবর পেয়েছি, এ মাসেই ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশনের রেজাল্ট বেরোচ্ছেই। এবং সেটা 9-10-এর যে কাউন্সিলিং আছে 6 থেকে 19 তারিখ, তারপরই, অর্থাৎ সেটা 20 তারিখ বা 22 তারিখ বা 24 তারিখ, এই 3টে ডেটের মধ্যে যে কোনো একটা দিন কিন্তু বেরোতে পারে বলে আমার কাছে কিন্তু খবর। আর তবে বেরোলেও এদের যে এমপ্যানেল লিস্ট, এটা বেরোলেও এদের কাউন্সিলিং যে এখন হবে না সেটাই বলাই বাহুল্য। কেননা এদের যেটা দাঁড়াচ্ছে, এ মাসেই হেডমাস্টারদের একটা কাউন্সিলিং, ইন্টারভিউটা হয়তো হবে 23 তারিখের পর থেকে বা 24 তারিখের একটা সময় থেকে, এবং তারপরের মাসে আপার প্রাইমারি বিষয় আছে। তো সুতরাং ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশন যদিও ক্যান্ডিডেট সংখ্যা কম, এবং আমরা জানি যে ওয়ার্কে ক্যান্ডিডেট প্রায় 38টা মতো সিটে উপরে ওয়ার্কের পরীক্ষাটা হয়েছিল, এবং ফিজিক্যাল এডুকেশনেরও সেখানে প্রায় বাংলা মিডিয়ামে 1068 এবং টোটালে ওই 1130-40 সিটের উপরে হয়েছিল। তো এদের ক্যান্ডিডেট সংখ্যা অল্পই, সামান্য হয়তো 2500 কি এরকম, 2500 কিন্তু 2600 এরকম। তো খুব বেশি দিন লাগার কথা নয় এদের কাউন্সিলিং, তবুও পুজোর আগে এদের কাউন্সিলিং হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। যদি হয় তো পরের ভিডিওতে আমরা জানাবো। এই পর্যন্তই আজকে ওয়ার্ক এবং ফিজিক্যালের আপডেট। তো প্রত্যেকে বন্ধুরা রেডি হয়ে যাও যে 20 তারিখ বা 22 তারিখ বা 24 তারিখ তোমাদের দীর্ঘ প্রতীক্ষিত রেজাল্ট বেরোতে পারে। এবং যদিও 22 তারিখ শনিবার পড়ছে, তবুও এর সম্ভাবনা কিন্তু একদম উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তো এই বলেই রাখি আপাতত।